আমরা যা বলবো আমরা নিজের আগে আমল করব। আমরা আমাদের ছেলেদেরকে বলতেছি সিগারেট খাইও না, কিন্তু আমি বাবা হইয়া নিজে সিগারেট টানতেছি। আমি আমার পরিবার পরিজনকে বলতেছি জুয়া খেলিও না, আর আমি যদি নিজে জুয়া খেলি তারা মানবে না। আমি আমার স্ত্রীকে বলতেছি নামাজ পড়ো, কিন্তু আমি নিজে নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 2 থেকে 4 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যাহা তুমি নিজেই পালন করো না। তুমি নিজেই নামাজ পড়ো না, অথচ তোমার স্ত্রীকে বলতেছো নামাজ পড়ো। তুমি নিজে সিগারেট টানতেছো, অথচ ছেলেদেরকে বলতেছো এই ছেলেরা সিগারেট খেও না। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা কেন বলো, এমন ওয়াজ কেন করো যে ওয়াজটা তুমি নিজেই পালন করো না, যে কথাটা তুমি নিজেই পালন করো না সেটা তুমি কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যে কথাটা নিজেই পালন করো না সেটা যদি অপরকে বলো, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে অসন্তোষজনক অপছন্দনীয় কাজ হলো ওইটা, যেই কাজটা তুমি নিজে পালন না করে অন্যকে বলো। নিজে পালন না করে অন্যকে পালন করার জন্য নির্দেশ দেওয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় এবং অসন্তোষজনক। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা গালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা কোশিশ করে, জিহাদ করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সফ ধরে সারিবদ্ধভাবে সীসা গালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, সাধনা করে, কোশিশ করে, জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিত্ব, এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে।